আজকে বাজারে চিংড়ি মাছ অনেক সস্তা ছিল, তাই সকাল সকাল বরমশাই বাজারে গিয়ে 1 কিলো চিংড়ি মাছ নিয়ে এসছে। এই যে চিংড়ি মাছগুলো আমি সব ঢেলে নিয়েছি, এবার কিন্তু চিংড়ি মাছগুলো বেছে নেব ভালো মতন। আজকের বানাবো এই কচু দিয়ে চিংড়ি মাছ একদম বাটা। তো একটা অন্য রকম রেসিপি দেখাবো। এই রেসিপিটা না থাকলে না আর কিছুই ভালো লাগবে না, এটা দিয়েই শুধুমাত্র ভাত খেতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর হয়। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি মানকচু, এটা আমাদের গাছের মানকচু। তো যাই হোক, এই মানকচুগুলোকে ভালো মতন কেটে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার ছোট ছোট একদম টুকরো করে নিয়েছি। এদিকে একটা বড় মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে বেশ অল্প পরিমাণের প্রথমে আমি এর মধ্যে কচুগুলো দিয়ে তারপর সামান্য একটু জল দিয়েছি, যতটা পারবে কম জল দিয়ে এটাকে একদম পেস্ট করে নেবে। এবার কিন্তু আমি সমস্ত কচু কিন্তু আমার মোটামুটি পেস্ট হয়ে গেছে। এবার এই কচু বাটার মধ্যে যেই মশলাটা দেবো সেই মশলাটা পেস্ট করে নেবো। এখানে একটা ছোট মিক্সিং জারের মধ্যে বেশ অনেকটা নিয়েছি রসুন। তো রসুনগুলো দিয়ে এর মধ্যে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা। তারপরে এর মধ্যে দিয়েছি 2 রকম সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে। এবার এর মধ্যে সামান্য একটু নুন আর জল দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে রেখে দিলাম। তো মোটামুটি আমাদের কিন্তু রেডি হয়ে গেল। এবার কিন্তু এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে কয়েকটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। বাকি চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার কিন্তু সেই চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটা তুলে নিয়েছি, এই তেলের মধ্যেই রান্নাটা চাপিয়ে দেবো। এখানে প্রায় 3-4টে মতন তেজপাতা আর শুকনো লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি। এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটা যখন একটু লাল লাল হয়ে যাবে, তখন এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, ঝিরি করে কুচিয়ে নিয়েছি। তো সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালো মতন মিশিয়ে নেবো। এবার যেই মশলাটা করে রেখেছিলাম সর্ষের দিয়ে, তো সেই সর্ষে লঙ্কার মশলাটা এর মধ্যে দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তবে এই মশলাটা কিন্তু বেশি কষানো যাবে না, এতে কিন্তু মানে তেতো হয়ে যাবে। যেহেতু সর্ষে আসে, তো তেলের মধ্যে সর্ষে বেশি ভাজি না আমি। তো একটু নাড়াচাড়া করে যে কচু বেটে রেখেছিলাম, তো সেই কচু বাটাটা দিয়েছি সামান্য একটু নুন, পরিমাণ মতনই নুন, তারপরে অল্প একটু হলুদ দিয়েছি। অনেকে কিন্তু এই কচু বাটাতে হলুদ দেয় না, তবে আমি একটু হলুদ দিয়েছি। একটু কালার না হলে, রংচঙে না হলে কি আর ভালো লাগে। এবার এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা মানে সেদ্ধ করে নেওয়ার পালা। তো মোটামুটি একদম কচুটাকে অনেকক্ষণ ধরে একটু সময় ধরেই রান্না করতে হবে। যখন কচুটা একদম আঠালো টাইপের হয়ে আসবে, তখন মনে করতে হবে যে কচুটা রান্না পারফেক্ট হয়ে গেছে। তো এবার মোটামুটি প্রায় আমার কচু কিন্তু অনেকটা রেডি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, তো সেটাকে দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু পরিমাণ মতন চিনি দিয়েছি। এই কচুটার মধ্যে একটু চিনি দিলে কিন্তু খেতে দারুণ লাগে। এবার কিন্তু এটা ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি কিন্তু কচু আমার রেডি হয়ে গেছে। এবার এটা নামানোর আগে সামান্য একটু এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, দিয়ে এটা নাড়াচাড়া করে রেখে দেবো। তো এই যে আমার কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে মানকচু চিংড়ি মাছ দিয়ে বাটা। এই বাটাটা না দারুণ হয়েছিল, সত্যি কথা বলছি, বলতে হয় বলে না, বিশ্বাস করো এই বাটাটা দিয়ে না 1 থালা ভাত কিন্তু খেয়ে নিয়েছি। কারণ আজকে কিন্তু বাড়িতে মাছের ঝোলও করেছিলাম, তবে এই বাটাটা দিয়েই বাড়ির সবাই খেয়েছে, কেউ কিন্তু মাছের ঝোলে হাত পর্যন্ত দেয়নি, কারণ এটা এতটাই টেস্ট লাগছিল। এক গাল নেওয়ার সঙ্গে সঙ্গে না এত ভালো লাগছিল বলার মতন না। তোমরা যারা বাটাবুটি খেয়েছো, কচু বাটা খেয়েছো, তারা তো জানোই যে এর স্বাদ কেমন হয়। তো যাই হোক, আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, আর একটা ছোট্ট করে লাইক করে দিও। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।